আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি চুপি চুপি এই নিয়মে অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, এই দোয়াটির আমল করুন, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলা বেশি পরিমাণে কবুল করে থাকেন। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। অপর হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত ৭০ বার ইস্তেগফারের ছোট্ট দোয়াটির আমল করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন। সেই গুরুত্বপূর্ণ ইস্তেগফারের দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। প্রিয় দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করে থাকি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি, গুনাহে জর্জরিত
আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দেন। গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো আমলকারীকে রিজিক দান করেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুতরাং প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন রাসূলের অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। বিশেষ করে আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা, পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, দুশ্চিন্তা, পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তি পেতে এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি দুশ্চিন্তা, পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা, পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ থেকে মুক্তি পেতে এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা
তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই, আবার কাহারো দোয়া কবুল হই না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই, সকল দোয়া কবুল হই, এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কিংবা কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেন, মনের সকল নেক আশা পূরণ করেন। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন, সে সম্পর্কে সংক্ষেপে বলে দেই। আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। সলাতুল হাজতের নামাজের পরে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন, গায়েবী রিজিক লাভের দোয়া করুন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। এভাবে
সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মোট কথা, সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।